বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো বন্ধুরা দেখুন, আজকে কিন্তু মনটা ভীষণ খারাপ, তাই আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না। কেননা আমার ছেলেটাও অসুস্থ, মেয়েটাও অসুস্থ বন্ধুরা। এই জন্য আপনাদের সাথে আজকে কি খাবার শেয়ার করতেছি দেখুন সাধারণভাবে। তো বন্ধুরা, এই বিরিয়ানি বারটা আমার বড় বোনে পাঠাইছে। আপনারা তো জানেনই, যারা যারা আমার ভিডিও দেখেন, যে আপুরা ভাইয়ারা। তো আমার তো ওই যে বোনের ছেলেটা, বড় বোনের ছোট ছেলেটা মারা গেছিলো, ওইটা এদের 5 দিন নাকি 6 দিনের দিন, 40 দিন বিদায় ফতিয়ার বলে আমাদের এখানে। তো বিদায় ফতিয়ার আমাকে বলছিল, আমি আর আপনার ভাইয়া যাইতে পারি নাই, যেহেতু যদি মেহমান আসে কোনো জায়গার থেকে, তাই তো ছেলে মেয়েকে পাঠাইছিলাম। তো রাত্রে ওরা খাওয়া দাওয়া করার পর আসার সময় আমার বোনে ভাতগুলো দিয়ে দিছিল। তো অবশ্য আপনাদের ভাইয়া ছিল না, অনেক দূরে ছিল, মাইজবান্ডা শরীফে। তো এই কারণে আমি ভাতটা নর্মালে রেখে দিয়েছিলাম। তো আজকে আমার বিপদের সময় ভাতটাই কাজে লাগতেছে, এটা বের করছি। আবার এদিকে দেখুন, এটা কিন্তু নলার ঝোল, এখানে নলাও ছিল, খাওয়া হয়ে গেছে। নলাটা খাওয়া হওয়ার পরে ধরেন ঝোলটা ছিল, এটা আমি নর্মালে রেখে দিছি বা রুটি বা কিছু বানিয়ে খাওয়ার জন্য। তো দেখি যে আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য কাজে লেগে গেল বন্ধুরা। মানে আপনাদের সাথেও শেয়ার করলাম, ভিডিওটাও করলাম ছোটোখাটো করে, যাতে ভিডিওটা আমি দিতে পারি বন্ধুরা। তো আমার ছেলেটার কিন্তু খুবই জ্বর, মানে 103 ডিগ্রি, আর মেয়েটার তো 100-র মতো। দুজনকে কালকে রাত্রে একসাথে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, এখন ওষুধ চলতেছে। ছেলেটাকে ডোজ দিছে, এখন ঘুমাইয়ে পড়ছে কিছু নাস্তা খাওয়ার পরে। তারপর দিয়ে ওষুধটা খাওয়াই দিছি, আগে ডোজ দেওয়া হয়েছে, আধা ঘন্টা পরে কিছু নাস্তা খেয়ে তারপর দিয়ে অ্যান্টিবায়োটিক এগুলো খাওয়ানো হয়েছে, এখন ঘুমে আছে। আপনারা দোয়া করিয়েন আমার ছেলেটার জন্য। আমার বোনের ছেলে মারা যাওয়ার পরে, আবার সেজ বোনের স্বামী মারা যাওয়ার পরে আমার একটা ভয় ঢুকে গেছে, কখন কার কপালে খোদা তালা কী রেখে রাখছে জানি না। এখানে আবার দেখি যে বড় বড় দুর্ঘটনাগুলো দেখি মোবাইলের মাধ্যমে, যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট, এরপরে ওই যে আপনার কুষ্টিয়ার ওখানে ফেরিতে একটা বাস ডুবে অনেকগুলো মানুষ মারা গেল। এটা মানে বিভিন্ন জায়গার কাহিনীগুলো দেখলে এ তো ডেইলি তো একটা না একটা বিপদের কথা শুনি, খুবই মনটা খারাপ হয়ে থাকে, ভালো লাগে না। তো আজকে রান্না বান্না করতে পারলাম না বন্ধুরা, সাধারণভাবে আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। খুবই ভালো লাগে, তাই একটু রুটি বা পরোটা যেটা পারি বানাবো। এটা ঘন করে মুসুর ডাল দেওয়া হয়েছে, এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে, পুরো ঘরটা মোমো করতেছে, এতই ঘেরানো ভরে গেছে। তো বন্ধুরা, শুধু এটাই না, এটা ছেলে মেয়েরা তো অসুস্থ, একটু খাবে নাস্তার মতো, আর আপনাদের ভাইয়া খাবে, আর আমার জন্য দেখুন। তো আমার জন্য অবশ্যই আলাদা রান্না আছেই, কারণ আমি কিন্তু এগুলো এত পছন্দ করি না, মানে খেতে খেতে তেমন ভালো লাগে না, তাই আমার জন্য আছে দেখুন। তো এখানে একটু সাদা ভাত রান্না করছি। এরপর দেখুন আপনাদের সাথে আমি এই যে বড় চিংড়ি মাছের শুটকি দিয়ে লুতি ভাজি করছি, এটা শেয়ার করছি বন্ধুরা। এটা একটু ছিল, মানে এটা একদিন আগে করছি, যেমন কালকে আর কি। তো এটা কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল, মানে অনেক মজা হয়েছিল বন্ধুরা। আপনারা ভালো লাগলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো বড় হলে কি হবে, কিন্তু সব কিছু ভালোভাবে দেখাতে হলে বন্ধুরা খুবই বড় হয়ে যায়। তো কষ্ট করে আপনাদের যদি ভালো লাগে দেখে নিতে পারেন মজার মজার রেসিপিগুলো। আর এদিকে দেখুন লতি ভাজির সাথে কিন্তু আমি এই যে বড় রুই মাছ আপনাদের সাথে এটার পেটি রান্নাটা শেয়ার করছিলাম বন্ধুরা রোজার মধ্যে। এটাও কিন্তু কয়েক পিস আবার কালকে রান্না করছি, যেহেতু বড় মাছ ছিল 6-7 কেজি ওজনের। তো এগুলো তো সবগুলো একসাথে রান্না করে খাওয়া সম্ভব না, দেখুন মাঝখান থেকে ভেঙে যাচ্ছে এত বড়। তো এখানে কালকে রান্নার পরে খাওয়া দাওয়ার পরে এখানে আরও এই 4 পিস পেটি আছে, সাথে আলু দিয়েছিলাম। অনেক মজা হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা, এগুলো হচ্ছে আমার প্রিয় খাবার, এগুলো দিয়ে আমার আজকে দুপুরে খাবার হয়ে যাবে। এত চুলাটা বন্ধ করে দিলাম, এগুলো গরম করা হয়ে গেছে। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের চুলাটাও বন্ধ করে দিচ্ছি। এখন মেয়েকে খাবার দিয়ে দেব, ছেলে কিন্তু ঘুমাই পড়ছে ওষুধ খাওয়ার পরে,
হালকা পাতলা একটু নাস্তা খাওয়ানোর পরে। তো বন্ধুরা, আপনাদের ভালো লাগলে আমার পাশে থেকে ভিডিওগুলো দেখে নেবেন। মনটা ভীষণ খারাপ, আমি যতই মন খারাপ থাক আমি আপনাদের ভিডিও সবসময় দেখে আপনাদের পাশে থাকি। আপনারা আমার ছেলে মেয়ের জন্য দোয়া দিয়ে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, মেয়েটার জন্য একটুখানি বেড়ে নিচ্ছি। নলার ঝোল দেবো বলছি, মেয়েটা বলে যে আম্মু আমি নলার ঝোল এখন খাবো না, বিকালে নাস্তা দিয়ে খাবো। ডিম পোস্ট দিয়ে পাউরুটি দিয়ে খাওয়ার কারণে এটা গরম করতে করতে সময় লাগতেছে, এর মধ্যে পাউরুটি আর ডিম পোস্ট দিয়ে খাওয়া হয়েছে, তাই এখন বলে যে খাবে না। আমি বলছি 2টা বেজে গেছে, একটু হলেও খেয়ে নাও টাইম মতো। তো বন্ধুরা, এটা দেখুন আমার জন্য পান্তা ভাতগুলো নিয়ে নিলাম। একটু পান্তা ভাত ছিল, এটা নষ্ট করে ফেলবো না। চালগুলো কিন্তু অনেক দাম, বাসমতি জিরা চাল বলে যেগুলো, দেখুন। তো এই জন্য ভাতটা কিন্তু ভালো আছে। তো একটা কাঁচামরিচ নিয়ে নিলাম, একটু ছোটো থেকে পেঁয়াজ নিয়ে নিলাম। এগুলোই হচ্ছে আমার প্রিয় খাবার। তো এখানে আমি একটু লতি ভাজিটা নিয়ে নিচ্ছি। এটা ভীষণ ভালো লাগছে লতি ভাজিটা। এর মধ্যে এক পিস আলুও নিয়ে নিচ্ছি। আমরা মা ছেলে মেয়ে আলুর খুবই পাগল, তা আলুটা প্রত্যেক তরকারিতে দিতে হয়। তো মাছটা পরে নেব, এটা কিন্তু খেতে আলাদা স্বাদ, তাই মাছটা পরে নেব বন্ধুরা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।